প্রিয় শিক্ষার্থী, হবিগঞ্জ স্কুলের উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানের যে বিষয়টি, যে অধ্যায়টি চলমান আছে, সেই অধ্যায়টি হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। আমরা মহাকর্ষ এবং অভিকর্ষের উপরে অনেকগুলি ক্লাস আপলোড দিয়েছি। আজকে আমাদের যে বিষয় সেটি হচ্ছে মুক্তিবেগ। আমরা আজকে তোমাদের সাথে মুক্তিবেগ নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই দেখি যে মুক্তিবেগ আসলে কী জিনিস। আমরা জানি মুক্তিবেগ মানে হচ্ছে এমন একটা বেগ, যে বেগে কোনো একটা বস্তুকে খাড়া উপরের দিকে যদি আমরা নিক্ষেপ করি, তাহলে বস্তুটি পৃথিবীর মায়া কাটিয়ে আর পৃথিবীতে কখনো ফিরে আসবে না। সেই বেগটাকে আমরা কি বলি? মুক্তিবেগ। অর্থাৎ সর্বাপেক্ষা কম যে মানের বেগে কোনো একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সেটি আর পৃথিবীতে ফিরে আসে না, তাকে আমরা কি বলি? মুক্তিবেগ বলি। কী পরিমাণ মুক্তিবেগ হতে পারে এই জন্য এই সংক্রান্ত একটি রাশিমালা তোমাদের আছে, আমরা চেষ্টা করব এই রাশিমালাটি দেখার জন্য। তো এর জন্য আমাদেরকে একটি চিত্র সহায়তা নিতে হবে। তোমরা যদি একটু চিত্রটা দেখতে থাকো, যে চিত্রটাতে আমরা লিখেছি যে একটা পৃথিবীর কেন্দ্র হচ্ছে ও, যে পৃথিবীটির বর হচ্ছে ক্যাপিটাল এম। তো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, পৃথিবীর থেকে একটু দূরে অর্থাৎ আর দূরত্বে, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে একটা বস্তু যদি থাকে, তাহলে আমরা যদি তাকে আরও দূরে দিতে চাই, তা দিতে পারি, তাহলেই কিন্তু সে আর পৃথিবীতে ফিরে আসবে না। অর্থাৎ এমন একটি জায়গা তাকে নিয়ে যেতে হবে যেখানে মহাকর্ষ বলের কোনো কার্যকারিতা নাই। তো ধরি আমরা যে এম বরের একটি বস্তুকে বিই বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করেছি। যখন বস্তুটির অবস্থান আর দূরত্বে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে, তখন পৃথিবীর আকর্ষণের জন্য পৃথিবীমুখী তার যে বল, মহাকর্ষ বল, এই বল হবে এফ। তো এফ এর মান আমরা বের করতে জানি, এফ সমান হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ কত? আর স্কোয়ার। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এখন আমরা বস্তুটিকে আর দূরত্বের চেয়ে আরেকটু বেশি দূরত্বে, অর্থাৎ আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ ডি আর দূরত্ব সরানোর জন্য আমাদেরকে আরও একটু বেশি কাজ করতে হবে। যে কাজটি করতে হবে সেই কাজটিকে আমরা বলি ডিডব্লিউ। কি বলি? ডিডব্লিউ হচ্ছে এই কাজের মান হচ্ছে, ডিডব্লিউর মান হচ্ছে বল ইন্টু সরণ, তাহলে এফ ইন্টু ডিআর। বাট এফ এর মান আমরা জানি, এফ হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ কত? আর স্কোয়ার ইন্টু কত? ডিআর। তো আমার কিন্তু এইটা হচ্ছে আমার এই 2 নম্বর সমীকরণটা হচ্ছে ক্ষুদ্র কাজ। বাট এখন যদি আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে যদি আমরা যে পৃথিবীর ব্যাসার্ধ থেকে অসীমে যদি পাঠিয়ে দিই, তাহলে সে আর পৃথিবীতে ফিরে আসবে না। অর্থাৎ আমরা 2 নম্বর সমীকরণটাকে সমাকলন করার চেষ্টা করব এবং এর লিমিট থাকবে আর থেকে অসীম পর্যন্ত। তাহলে আমরা 2 নম্বর সমীকরণকে আর ইজিক্যাল টু আর এবং আর ইজিক্যাল টু ইনফিনিটি এই সীমার মধ্যে সমাকলন করে পাই। তো সমাকলন করলে যে হবে মোট কাজ, তখন কাজের জায়গায় আমরা লিখব ডব্লিউ সমান, যদি আমি ইন্টিগ্রেশনটা লিখি, আর থেকে কত? অসীম পর্যন্ত। কী হবে এটা? জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ কত? আর স্কোয়ার ইন্টু কত? ডিআর। তো এখানে দেখো একটা জিনিস আছে দেখার মতো, এটা হচ্ছে আমার মহাকর্ষীয় ধ্রুবক জি আছে, বস্তুটির বর আছে, তারপরে পৃথিবীর বর আছে। এগুলি কিন্তু পরিবর্তনশীল না, অর্থাৎ ধ্রুবরাশি। সুতরাং আমরা এগুলিকে বাইরে নিয়ে আসবো, অর্থাৎ জি ক্যাপিটাল এম স্মল এম এগুলি বাইরে নিয়ে আসলে থাকে কত? আমার আর স্কোয়ার থাকে। তো যদি আর স্কোয়ারটা নিচে থাকে, আমরা যদি উপরে লিখি, তাহলে আর টু দ্য পাওয়ার -2 লিখলাম, তারপরে ডি আর থাকলো। এর লিমিট আর থেকে অসীম পর্যন্ত। এখন জি থাকলো, ক্যাপিটাল এম থাকলো, স্মল এম থাকলো, বাট এখন আমার যে সমাকলনের যে অবস্থাটা, সেটা হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এন। তো এক্স টু দ্য পাওয়ার এন যদি হয়, আমরা জানি সমাকলন করলে কে দাঁড়ায়? মানে আর টু দ্য পাওয়ার -2 + 1 আর -2 + 1, আর এর লিমিটটা হবে অসীম আর। তো দেখো এখান থেকে যে জিনিসটি লেখা যায়, যদি আমরা -1 থেকে 1 -1 এবং 1 যদি যোগ করি, তাহলে একটা মাইনাস চলে আসে অলরেডি। তাহলে আমরা আগে থেকে মাইনাস এখানে দিয়ে দিলাম, থাকলো কত? জি ক্যাপিটাল এম স্মল এম। আর এখানে যে জিনিসটা থাকে এটা হচ্ছে মাইনাস আর টু দ্য পাওয়ার -1 থাকে। তো আমরা এটাকে লিখতে পারি 1/r।
তো এখন যেটা দাঁড়ায় ইনফিনিটি আর এখন তুমি লিমিটটা বসিয়ে দাও, মাইনাস জি থাকে, ক্যাপিটাল এম থাকে, স্মল এম থাকে। তো এখানে দাঁড়ায় আপার লিমিট হচ্ছে অসীম, অর্থাৎ 1/∞ মাইনাস 1/r। তো দেখো মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ঠিক আছে। তো 1/∞ মানে হতো 0, তো থাকে আমার কত 0 মাইনাস 1/r। তো 0 মাইনাস 1/r যদি হয় তাহলে মাইনাসে মাইনাসে আমরা প্লাস লিখতে পারি। থাকে আমার যে সমীকরণটি দাঁড়ায় সেটি হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ কত আর। অর্থাৎ এই সমীকরণের মাধ্যমে এইটুক কাজ করলে মানে বস্তুটি আর পৃথিবীতে ফিরে হয়তো আসবে না। এটাকে আমরা লিখি 3 নম্বর সমীকরণ। তো আমরা বলেছিলাম যে বস্তুটিকে বি বেগে খাড়া উপরের দিকে আমরা নিক্ষেপ করেছি। সেই হিসাবে যদি আমরা জিনিসটি বের করতে চাই, ন্যূনতম যে পরিমাণ শক্তি বস্তুর মধ্যে দিলে বা প্রয়োগ করলে পৃথিবীতে বস্তুটি আর ফিরে আসবে না, সেই শক্তিটি দ্বারায় শক্তিটি কত হবে? শক্তিটি হবে মানে ½ mv²। আর এই শক্তির মান অর্থাৎ গতিশক্তিটাকে আমরা বলতে পারি গতিশক্তি সমান, গতিশক্তিটা হবে কত? ½ mv²। এটা কী গতিশক্তি? যে গতিশক্তিতে নিক্ষেপ করলে বস্তুটি আর পৃথিবীতে ফিরে আসবে না। বাট আমরা যে কাজটা বের করেছিলাম, আমাদেরকে যে কাজটা করতে হবে, এই কাজটি ছিল কত? জি ক্যাপিটাল স্মল এম ভাগ কত আর। তাহলে অবশ্যই এই শক্তির সমান, তাই তুমি লেখো অতএব ½ mv² সমান জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ কত r²। এখান থেকে আমরা খুব সহজেই বি এর মান বের করতে পারবো এবং বি হবে মুক্তিবেগ। তো দেখো আমরা এটাকে যে জিনিসটা করতে পারি, লিখতে পারি দুই পক্ষে কিন্তু এম আছে। তো যদি এম বাদ দিয়ে লিখে থাকে কি b² ভাগ 2 সমান থাকে কত? জি ক্যাপিটাল এম ভাগ r², সরি জি ক্যাপিটাল এম ভাগ আর। এখান থেকে লিখতে পারি দেখো b² সমান 2gm ভাগ কত আর। অতএব এর মান দাঁড়ায় 2g ক্যাপিটাল এম স্মল এম ভাগ কত আর। এটাও কিন্তু একটি রাশিমালা, যে রাশিমালার সাহায্যে আমরা, এটা হচ্ছে 4 নম্বর হবে, এই রাজ্যের রাশিমালার সাহায্যে আমরা কী করতে পারি? মানে মুক্তিবেগের মান বের করতে পারি। বাট এটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি মুক্তিবেগের মানটাকে। যেমন আমরা জির একটা রাশিমালা জানতাম, জি সমান জানতাম জিএম ভাগ r²। বাট এখানে জিএম আছে, আরও আছে। আমরা যদি এটাকে একটু রূপান্তর করার চেষ্টা করি তাহলে জিএম ভাগ r² আমরা লিখে নিলাম। বাট এখানে আমার কিন্তু ছিল একটা আর। তো আমি যদি এটাকে এর আগে 2টাও লিখে নাও, এখানে লিখতে পারি ইনটু আর, অর্থাৎ আমার কিন্তু একটা আর আছে, বাট আমি নিচে কয়টা আর নিচে লিখেছি r²। তাহলে একটা আর যখন আমরা বেশি লিখেছি সে কারণে আমরা উপরে একটা আর লিখে সেটাকে সমান করে দিলাম। এই রাশি আর এই রাশি কিন্তু সেম, কাটাকাটি করলে আগের জায়গায় আমরা যেতে পারবো। তো এখন দেখো আমরা জিনিসটাকে সাজাতে পারি এইভাবে 2, অর্থাৎ ওই জায়গাটাকে আমরা লিখতে পারি জি, তাহলে 2gr, অর্থাৎ বির একটা মান দাঁড়ায় বির আরেকটা মান দাঁড়ায় √2g × r। তো এটাকে তুমি লেখো যে এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। অর্থাৎ আমরা মুক্তিবেগের দুটি সমীকরণ পেয়েছি। এই দুটি সমীকরণের মাধ্যমে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান আমরা করতে পারবো। আমরা আজকের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে পৃথিবীর মুক্তিবেগটা আমরা বের করতে পারি। তো দেখো পৃথিবীর মুক্তিবেগ যদি আমরা বের করি তাহলে আমরা মুক্তিবেগের জায়গায় বিই লিখলাম, এর মান জানি 2g × r। তাহলে এটি বের করার জন্য যে জিনিসটি লাগে সেটা হচ্ছে 2, তো আমরা জানি জি এর মান জানি 9.8, কিন্তু শুধু পৃথিবীর ব্যাসার্ধের মানটা জানলে হয়। তো পৃথিবীর ব্যাসার্ধের মান আমরা জানি 6.4 × 10⁶। তো তুমি এখানে বাম পাশে লিখতে পারো যে আর এর মান হচ্ছে 6.4 × 10⁶। আর জি তো তুমি জানোই, তাও লিখে দাও যে জি সমান হলো 9.8। তাহলে আমরা যে বি সমান হোয়াট বের করতেছি পৃথিবীর জন্য। তো এই মানটা দাঁড়ায় ক্যালকুলেশন করলে এই একটি মান দাঁড়ায় মিটার/সেকেন্ড, যেহেতু বেগের একক হবে মিটার/সেকেন্ড। যদি আমি পাওয়ারে লিখতে চাই তাহলে যে জিনিসটি হবে সায়েন্টিফিক পদ্ধতিতে লিখলে তাহলে লিখতে পারো এইভাবে 1 2 3 4 5, অর্থাৎ 4 গড় তুমি পিছাইতে পারো 1.12 × 10⁴ মিটার/সেকেন্ড।
প্রিয় শিক্ষার্থী, আমরা মুক্তিবেগের আরেকটি রাশিমালা বের করেছিলাম যে মুক্তিবেগের মান ভি ছিল কত, √, জি ক্যাপিটাল এম ভাগ কত আর। তো এখানে দেখো, যদি এই সমীকরণটার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন গ্রহের মুক্তিবেগও কিন্তু বের করতে পারি। মহাকর্ষীয় ধ্রুবক জি জানা থাকবে সব সময়, এর মান হলো 6.673 × 10⁻11। আবার পৃথিবীর ক্যাপিটাল এম যেটা আছে বর, অর্থাৎ তখন আমরা এই গ্রহের বরটা ব্যবহার করে দিব আর ব্যাসার্ধ ব্যবহার করে দেবো। অর্থাৎ তুমি দেখবে যে তোমার গাণিতিক সমস্যার বিভিন্ন বইয়ের মধ্যে আছে যে মঙ্গলের মুক্তিবেগ কত, বৃহস্পতির মুক্তিবেগ কত, সেই ক্ষেত্রে মঙ্গলের বর দেওয়া থাকবে, ব্যাসার্ধ দেওয়া থাকবে, তুমি সহজে এই সমীকরণটি ব্যবহার করে কী করতে পারবে, ব্যবহার করে মুক্তিবেগের মান বের করতে পারবে। তো এই দুইটি সমীকরণ যদি তুমি খুব ভালো করে জানো বা এই রাশিমালাগুলি সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি মুক্তিবেগের যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তো তোমরা বাসায় বসে বসে বিভিন্ন গাণিতিক সমস্যার যে বই আছে, এই গাণিতিক সমস্যার বই থেকে মুক্তিবেগ সংক্রান্ত যতগুলি গাণিতিক সমস্যা আছে সবগুলি গাণিতিক সমস্যা একটু প্র্যাকটিস করে নাও। সবাইকে ধন্যবাদ।